আর ভেঙে আপনাদের সন্ধ্যাবেলার দিকে মহাকাল মন্দির আসাটা ঠিক হবে না। এই যে রাস্তার অবস্থা দেখো, কুয়াশায় ঢেকে কি অবস্থা। এই যে এই জায়গাটা নতুন বানিয়েছে। আজকে 6ই জুন 2026 শনিবার। দার্জিলিং যাওয়ার জন্য না রীতিমতো মারামারি পড়েছে। শুরু করছি দার্জিলিং সিরিজ। আজকের পর্বে দেখবেন কিভাবে আমরা দার্জিলিং পৌঁছালাম, কোথায় রাত্রিবাস করলাম এবং পায়ে হেঁটে প্রথম দিন দার্জিলিংয়ের কোন কোন জায়গা ঘুরে দেখলাম। গাড়িতে যাচ্ছি, তাও পেছনের সিট। আর অপেক্ষা করা যাচ্ছিল না, দেরি হয়ে যাবে শুনছি, আবার রাস্তায় বিরাট জ্যাম হচ্ছে। তো 7টায় বেরিয়ে গেছি, 7টায় গাড়িটা ছেড়ে দিয়েছি। তো আপাতত রোহিণীতে আছি, এখানে তো একটা ব্রেক দেয়, তারপরে আবার ওঠা। দেখি কোথায় গিয়ে জ্যামে আবার আটকাই, তবে বসার সিট খুব একটা কমফোর্টেবল নয়। এই ভিডিও শেষে থাকবে কিভাবে আপনারা দার্জিলিং এসে পৌঁছবেন তার ইনফরমেশন, সুতরাং একদম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। হ্যালো 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 হ্যাঁ যত মানুষ টয় ট্রেনের সাথে ছবি তোলেন তার 5% যদি টিকিট কেটে ওতে চেপে বসতেন, তাহলে বোধহয় হেরিটেজ সিস্টেমটির অর্থনীতি আরেকটু চাঙ্গা হতে পারত। নেমে পড়েছি স্ট্যান্ডে। এখান থেকে আমাদের হোটেলটি হেঁটে যাব, সময় একটু লাগবে, তবে আমরা এবার প্রথম দিন হেঁটেই দার্জিলিং ঘুরব সেটা মনস্থির করেই বাড়ি থেকে বেরিয়েছি। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, হোটেল সোনালী মেঘ। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই স্টেটিকে হোটেল কম হোমস্টে বলাই শ্রেয়, কারণ এখানকার অভ্যর্থনা সেই রকমই হয়। ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকলো, আপনারা আমার চ্যানেল বা আমার নাম করে এনকোয়ারি করে নিতে পারেন। খাওয়া দাওয়া পুরো মাত্রায় বাঙালি। এই হচ্ছে রুম। এখানে হোটেল সোনালী মেঘে সব কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। ঠিক আছে, আগের বার এসেছিলাম, আমি তো এখানেই এসে থাকি, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি ছিলাম বোধহয় ওই দিকটায় ছিলাম, ওই পাশটায় ছিলাম বোধহয়। আর এবার এই রুমটায় আছি। এখানে হলো একটা মিরর, চেয়ার, জলের জাগ, গ্লাস। আমরা 3 জন এসেছি, কিন্তু বিরাট বড় রুম। এখানে
4 জনের বেশি মানুষ শোয়া যাবে। আর আমরা অলরেডি আমাদের জামা কাপড় রেখে ফেলেছি জাস্ট। আর এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, একটা টিভি দেওয়া রয়েছে। এই হচ্ছে রুমের ট্যুর। তো আপাতত আমরা একটু ফ্রেশ হই, একটু চাটা খাই, তারপর আবার যা হচ্ছে যেমন হচ্ছে তোমাদেরকে দেখাতে থাকবো। আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে ঘড়িতে 5টা। ওয়েদার ক্লিয়ার না, তো আমরা খাওয়া দাওয়ার পরে আর দেখা করা হয়নি। খুব ভালো ছিমছাম খাওয়া দাওয়া করেছি, করে আমরা এখন ওই ম্যাল, মহাকাল মন্দির, এই সমস্ত জায়গা ঘুরবো আর কি। ওই জন্য বেরিয়ে পড়লাম। জানি না দেরি করে ফেললাম কি না, আগে বেরোলে ভালো হতো কিনা। বাজে 5টা, সময় আছে 2-3 ঘন্টা। আর এখান থেকে না, আমি যেখানে আছি আর কি, সেখান থেকে ম্যাল বেশ দূর। সিজনে একবার দার্জিলিং আসবো না তা তো হয় না। ম্যাল রোড যথারীতি, সামনে শুধু কালো মাথা দেখা যাচ্ছে, শুধু কালো মাথা। এখানে যেটা নেই সেটা হলো ঠান্ডা একদম নেই, মানে মডারেট একদম, কিছু গায়ে দিতে লাগে না। এই যে এটা পরে চলছি, হাঁটছি, রিল্যাক্স। কিছু দিলে বরঞ্চ ওটা চাপ হয়ে যাচ্ছে গায়ে। এখানে দাঁড়ানোর মতো বা ছবি তোলার মতো ইচ্ছে হওয়া দূরস্থান, সাংঘাতিক অবস্থা ফটো তোলার জন্য। মারামারি চলছে, মারামারি। आप এটা वो एक्सपर्ट हैं आपने। এই যে এইখানটা দারুণ সুন্দর একটা জায়গা হয়েছে, যেটা কিছুদিন আগেও ছিল না। এইবার এই জায়গাটা কিন্তু দারুণ করেছে। আর একটা ঘটনা, ওই যে বাদল কি কি যেন পার্স টার্স কি সব নিয়ে যেন ওই গাছে উঠে গেছে। এই জায়গাটা দারুণ সুন্দর বানিয়েছে, মানতে হবে। বাদরের ভালোই উৎপাত এখানে, বাবা এক একজনের পার্স নিয়ে নিয়েছে, পাগলের মতো ছোটাছুটি করছে। এই হলো চার্চ, এখান থেকে দারুণ দেখা যাচ্ছে, দারুণ। আচ্ছা, আমার পিছনে হলো ম্যাল মার্কেট। এখানে জানেন আপনারা ভানু ভবন। আমরা আর এখানে ঢুকছি না, আমরা একটু চার্চে ঢুকবো। চার্চটা ভীষণ আমাদেরকে ইচ্ছে হচ্ছে যেতে, আমরা একটু চার্চে ঢুকবো। চলুন চার্চে যাওয়া যাক।
সেন্ট অ্যান্ড্রুস চার্চ। একবার চলো ভেতর থেকে ঘুরে আসি। দারুণ সুন্দর চার্চটা। ওহ নাইস, দারুণ লাগছে। এই জায়গাটায় আপনারা যত দিনের বেলায় আসবেন না তত বেশি ভালো লাগবে। যে সন্ধ্যা হয়ে আসছে তো একটু কিন্তু তাও আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। আর রাস্তাটা এরকম যতটা সম্ভব স্লোপ করে দেওয়ার চেষ্টা করেছে যাতে উঠতে পারে। আপনারা এখানে আসলে অবশ্যই চার্চটিতে আসবেন। টাইমিং বলতে পারবো না, আমরা এই যে এখন কটা বাজে, প্রায় 6টা পেরিয়ে গেছে, কিন্তু বন্ধ আছে। খুব সুন্দর, যদি কখনো খোলা থাকে, আমি টাইমিংটা এখন কেউ বোধহয় নেই, আমি যদি খোঁজ পাই জানিয়ে দেব। দারুণ লাগবে চার্চটা, দারুণ লাগবে। আমি ফার্স্ট টাইম এখানটায় আসলাম। আর এই হলো ভানু ভবন। প্রচুর জল বলতো, ফাইন বলতো। এই হলো এখানকার টোটাল অ্যাম্বিয়েন্স। খুবই সুন্দর, ফটো তোলার জন্য একটা খুবই সুন্দর জায়গা। এখানে তোমরা এসো, ঘুরে যেও। এখান থেকে যে পেছন থেকে ভানু ভবনটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু খুব দারুণ লাগছে। কিন্তু যেটা পারলাম না, আমি কোনোখানে না টাইমিং লেখা নেই, জানি না এখানে ঢুকতে দেয় কি দেয় না। তবে জায়গাটা সত্যিই খুব সুন্দর। এসো তোমরা, ঘুরে যেও, খুব ভালো লাগবে। যেতে ইচ্ছে করছে না, প্রচুর টুরিস্ট এখানে এসছেন, প্রচুর ফটো হচ্ছে, মানে বন্ধ তাও প্রচুর ফটো হচ্ছে। আজকে রাতের বেলায় মহাকাল মন্দিরে আসলাম, অনুভূতিটা একটু অন্যরকম হচ্ছে। সাধারণত আসলে সকালবেলাতে আসি, এখন রাতের বেলায় আসলাম। অনেক সিঁড়ি চড়াই করে তারপর এসছি, কিন্তু একটা মনে প্রশান্তি ফিল করতে পারছি। সালে লামা দর্জে রিনজিং এই মন্দিরটি স্থাপন করেন, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফিট উচ্চতায়। হিন্দু বৌদ্ধ ধর্মের সমন্বয়ের অনেকগুলো উদাহরণের মধ্যে মহাকাল মন্দির অন্যতম। এখান থেকে টিকা আর প্রসাদ।
এখন তো অন্ধকার একদম। পুরো অন্ধকার হয়ে গেছে। মন্দিরের ঘন্টি রানিং আছে। যে খানিকটা জায়গায় একটু খানিকটা মানে সামান্য 2-4-5 জায়গায় একটু অন্ধকার ছিল। যে আবার এই রাস্তাটা খুব ভালো। আমার মনে হয় আপনারা মল রোড থেকে উঠবেন। ওই সিঁড়ি ভাঙতে আমি যেটা আগে দেখালাম ওটা খুব কষ্টকর হয়ে যাবে, খুব কষ্টকর হয়ে যাবে, দরকার নেই। আর এইটা মানে অনেক স্লোপ, এটা খুব সুন্দর, এটা কারোর জন্য অসুবিধার ব্যাপার না, মাঝখানে ধরার জায়গা আছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার করি। এটা হচ্ছে মলের দিক থেকে আসলেন, এসে এই জায়গাটা পাবেন, এই যে জায়গাটা, ঠিক আছে? এইখান দিয়ে আপনারা চলে যাবেন। আমরা কি করেছি, এইখান দিয়ে হেঁটে 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 ও অনেক দূর ঘুরে গেছি। এখানে না কোনো সিঁড়ি নেই, সুতরাং যেতে খুব সুবিধা হবে। কষ্ট তো একটু একটু হবেই, ও কিছু করার নাই। চুপচাপ দিনের বেলায় সরগরম থাকবে। হ্যাঁ, একটু বেশি লম্বা এটা। আমি না যেটা বুঝলাম সেটা হলো আমাদের দেরি হয়ে গেছিলো আসতে ঠিকই, সেই জন্য আমরা এই অন্ধকারের মধ্যে এসেছিলাম। আমার মনে হয় এই অন্ধকার ভেঙে আপনাদের সন্ধ্যাবেলার দিকে মহাকাল মন্দির আসাটা ঠিক হবে না, কারণ এই যে রাস্তার অবস্থা দেখুন, কুয়াশায় দেখতে কী অবস্থা, মানে চুপচাপ হয়ে গেছে একদম। তবে লোকজনের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে কোনো ভয়ের এখানে কিছু নেই, কিছু ভয়ের নেই এখানে। অনেকেই বসে আছে 2-4 জন মিলে। ওদিক থেকে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো হয়, এখানে বসে আছে সবাই, সুন্দর বাঁধানো জায়গা আছে। ওই ভানুভক্ত যে স্ট্যাচুটা তার পেছন দিক এটা। রাস্তাটা পুরো একদম একটা রহস্যমাখা রাস্তা। দার্জিলিংয়ে এরকম অভিজ্ঞতা কমই হবে। বাবা, এখানে বিরাট এক্সারসাইজ চলছে। আজকে প্রথম দিনটা আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়ালাম প্রায় অনেকটা, এবং অবজারভেটরি হিলস এরিয়াটি সন্ধ্যের পর কেমন হয় তাও তুলে ধরলাম আপনাদের সামনে। ফিরে যাচ্ছি হোমস্টেতে। পরের পর্বে থাকবে দার্জিলিং সাইট সিন। যদি কম খরচে দার্জিলিং ট্রিপ করতে চান তবে এই সিরিজটি ফলো করুন। এবার জানাবো কিভাবে আপনারা দার্জিলিং আসবেন। শিয়ালদা থেকে এনজিপি আসার জন্য বেশ কিছু জনপ্রিয় ট্রেনের নাম আমি স্ক্রিনে দিলাম। দার্জিলিং মেল 12343, পদাতিক এক্সপ্রেস 12377, কাঞ্চনকন্যা 13149, এগুলি ডেইলি যাতায়াত করে। ট্রেনের টিকিট পাওয়া যায় না বললেই ভালো হয়, তার জন্য সুন্দর মাধ্যম স্লিপার বাস পরিষেবা। হঠাৎ আসার জন্য বেস্ট অপশান রেড বাস অ্যাপ থেকে দেখে নিতে পারেন, এবং লাস্ট অপশান ফ্লাইট, সে পথ তো খোলাই রইল।